টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও প্রচণ্ড ভালো আছি। বলেছিলাম জগতী পুজোর ব্লগ নিয়ে চলে আসবো। দেখো চলে এসেছি। সাড়া দিচ্ছে না। ওই কিরে, টাকা দিকে টাকা রে, টাকা রে বলছি। কিরে ওই টাকা, ওই কবে ঘুমাচ্ছিস? কি চাই? দেখো ঝুমাদির মেয়ে এসেছিল চুল কাটতে, তো ওকে আমি বাটারফ্লাই কাট করে দিলাম। আর ও কাটটা করে কত হ্যাপি জানো, কত হাসছে। আর চুলটা যেহেতু ওর প্রচণ্ড ঘন ছিল, ওইটুকুনি মেয়ের চুল অনেক বড় ছিল, কেটে অনেকটা ছোট হয়ে গেছে। আর ঘন ছিল বলে কাটটা খুব সুন্দর ওর চুলে এসেছে। পাতলা চুলে এই কাটটা খুব একটা ভালো আসে না, ঘন চুলে খুব সুন্দর এসেছে। দেখো কত সুন্দর লাগছে ওকে। পাখি একটু হেসে দে। একটা পাখির ছবি তুলে দেবো। না না, হাস পাখি। আজকে ভাই ট্রেন থেকে নামলো, বাপি ভাইকে আনতে গেছে, তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাই আমি পকোড়াটা এক কোট ভেজে রেখে দিলাম, ও আসলে আবার এক কোট ওকে ভেজে দেব। তো সেই জন্য আমি দুদিন নয়, একদিন আগেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেখো ভাই চলে এসেছে, অনেক দিন পর এলো, প্রায় 1 বছর পর। আমার বাপি আনতে গেছিলো আমার স্কুটি নিয়ে। এক কোট ভাজার পর আবার এক কোট ভেজে ওকে দিলাম, ও খেতে শুরু করে দিয়েছে। আর ও বেশি খাইনি, দুটো খেয়েছে, বাদবাকি আমি আর ভাবি খেয়ে নিয়েছি। কারণ মায়ের মঙ্গলবার ছিল বলে মা সেদিনকে খেতে পারিনি চিকেন, আর অনেকগুলোই ছিল। আমি আর ভাবি সবগুলো খেয়ে নিয়েছি। রাত্রিবেলা আমাদের ডিনার করতে খুব প্রবলেম হচ্ছিল। আর সন্ধেবেলা আমি খাচ্ছিলাম নিমকি, শোঁয়াপোকা নিমকি, যেটা আমার খুব ফেভারিট। তো যেহেতু ভাই এসছে, তো ভাবলাম সকালবেলা চাউমিন করি। আর বাড়িতে দেখলাম অনেক ধরনের সবজি ছিল, তো সেগুলো মা ভালো করে কুচি কুচি করে কেটে দিয়েছে। বাঁধাকপি, ক্যাপসিকাম, তারপর বিনস, গাজর, সব কিছু। পেঁয়াজটা মা কত বড় বড় করে কেটেছে দেখো। আর কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করে কেটেছে, কারণ কাঁচা লঙ্কাটা খুব ঝাল কম, এইভাবে কাটলে না তবে একটু ঝালটা লাগছে। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর সব কিছু দিয়ে, রসুন ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তার মধ্যে আমি এই যে চাউমিনটা সিদ্ধ করে ভালো করে তেল মাখিয়ে রেখে দিয়েছি। এক এক করে প্রত্যেকটা সবজি দেব, আর আস্তে আস্তে ভাজতে শুরু করে দেব। দেখো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর চাউমিনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চাউমিনটা রেডি করে নেবো। তার মধ্যে ম্যাগি মশলা আর বাড়িতে তৈরি আমার একটা স্পেশাল মশলাও দিয়েছিলাম। আমি কোনো সস অ্যাড করিনি, কারণ যেহেতু আমি সকালবেলা করছিলাম ওই কারণে। আর চাউমিনটা খেয়ে সকালবেলার ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিট হয়। আর ভাই বললো চাউমিনটা খুবই ভালো হয়েছে। চলো লাঞ্চে আমরা কী কী খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমাদের হয়েছিল ইলিশ মাছ। বাজার থেকে খুঁজে খুঁজে বাপি ইলিশ মাছ এনেছে, কারণ এই সময় ইলিশ পাওয়া যায় না। আর ভাই ইলিশ ছাড়া অন্য কোনো মাছ খেতে খুব একটা পছন্দ করে না। আর চুনো মাছের টক হয়েছিল। আর হয়েছিল বটবটির তরকারি, ফোড়ন দিয়ে মুসুর ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, আর ভাজাভুজি। লাঞ্চটা কমপ্লিট করে তারপরে দুদিন আর ব্লগ করা হয়নি। তারপর সপ্তমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর ভাই তো ষষ্ঠীর দিন থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। আজকে সপ্তমী, আর প্রথমেই আমরা ফার্স্ট প্যান্ডেলে যাচ্ছি। এটা হলো বিশালক্ষীতলার প্যান্ডেল, যেটা খুবই সুন্দর হয়েছে। তো দেখো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমার মেলা দেখতে আসা মানে, জগতী পুজো বেরোনো মানে খাওয়া দাওয়া আর কেনাকাটির উপরই চোখ চলে যায়। দেখো এর মাথার উপরে প্যান্ডেলটা কত সুন্দর করছে। এটা জগতী পুজোর আগের বছর পুরো বাগবাজারে পুরো চৌমাথায় রাস্তাটাই করেছিল, আর এবছর এটা আবার করেছে বিশালক্ষীতলার মাথার এখানে। চলো একটা পিকচার তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এটা হলো বিশালক্ষীতলার প্যান্ডেলটা। চলো ভেতরটা তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। আর এই যে প্যান্ডেলের যে ইটগুলো করেছিল, এগুলো সত্যিকারের গেঁথে করেছিল জানো।
দিকে না ফটো তুলতে হবে কাপি দিকে ওই প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে পড়ি আবার একটা নতুন মানে আবার নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে, মানে এটা সেকেন্ড প্যান্ডেলটা। তো এটা দেখতে চলে যাই। সপ্তমীর দিন না ভিড়টা খুব কমই ছিল। এই যে সেকেন্ড প্যান্ডেলটা চলে এসেছি, চলো ভেতরটা যাই, গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাই প্যান্ডেলটা। আর ভালো করে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার খালি ভয় করে যে আমার হাত থেকে ফোনটা পড়ে যাবে, ওই কারণে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর চলে এসেছি 3 নম্বর প্যান্ডেল দেখতে। এটা হলো খলিশানির প্যান্ডেলটা। এটা প্রতি বছর না প্রচণ্ড ঘুরিয়ে ঘুরিয়ে বার করে, এবারে মানে কাজ দিয়ে বার করেছে, ভালো হয়েছে। আর সেই জন্য প্রতি বছর এই প্যান্ডেলটা দেখাই হয় না। আগেরটা শীতলাতলার ছিল, আর এটা হলো খলিশানির প্যান্ডেলটা, মানে স্টেশনের একদম স্টেশনের সামনের প্যান্ডেলটা। দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে, তাই না? তো এই প্যান্ডেলটা দেখার পর আমরা নেক্সট প্যান্ডেলে চলে যাই, আবার বেরিয়ে পড়ি। আমরা ডাল পকোড়া কিনে ডাল পকোড়া খেতে শুরু করি। আর আমাদের জগদ্ধাত্রী পুজোয়, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় কেউ ডাল পকোড়া খাবে না এরকম হয় না, প্রত্যেকটা লোক ডাল পকোড়া খেতে খেতেই ঠাকুর দেখা শুরু করে। আবার চলে এসেছি পরের প্যান্ডেলটা দেখতে। দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্যান্ডেলের বাড়িটা কিছুটা এরকম ছিল, পিকচারটা না তুলে তোমরা ভালো করে বুঝতে পারবে না, তাই দেখিয়ে দিলাম। আর প্যান্ডেলের ভেতরটা চলো তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই প্যান্ডেলটা দেখার পর চেয়েছি আমরা ফটকরার প্যান্ডেলটা দেখে বাড়ি চলে আসি, কারণ আমি বেশি প্যান্ডেল আর দেখি না, কারণ রাত হয়ে গেছিলো আর ঠান্ডা লেগে যাবে প্রথম দিনেই, ওই কারণে। ফেরার সময় একটা স্পেশাল বিরিয়ানি কিনে নিই, চিকেন স্পেশাল বিরিয়ানি, দুজনে শেয়ার করে খেয়ে নিই, খেয়ে বাড়ি চলে আসি। তো কে চন্দননগরে এলে এবারে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুর তোমাদের কেমন লাগলো আমাকে সেটাও কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখাবে পরের ভিডিও।